বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনায় 5 দিন হামলা চালাবে না যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এমন ঘোষণার পরও অবিশ্বাস ও আতঙ্ক কাটেনি ইরানিদের। হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ফলে চলমান যুদ্ধে ইরানের বেশ কয়েকটি গ্যাস ক্ষেত্র, তেল ডিপো ও বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে আমেরিকা ও ইসরায়েল। পাল্টা হামলায় কাতারের এলএনজি অবকাঠামোতে হামলা করে আইআরজিসি। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য বন্ধ করে দেয়া হয় হরমুজ প্রণালী। ইরানের এমন প্রতিক্রিয়ায় যেন নাকানি চুবানি খাওয়ার অবস্থা ট্রাম্পের। বলেন, তেহরানের গ্যাস ক্ষেত্রে হামলার বিষয়ে জানতেন না তিনি। ঘোষণা দেন 5 দিন ইরানের কোনো জ্বালানি ও বিদ্যুৎ স্থাপনায় ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। হামলা করবে না আমেরিকা। এমন ঘোষণার পরও ইরানিদের চোখে মুখে আতঙ্ক, কারণ বিমান ও ড্রোন দিয়ে বিভিন্ন শহরে চলছে ইসরায়েলি নারকীয় আগ্রাসন। এ অবস্থায় ট্রাম্পের এমন ঘোষণা খুব একটা গুরুত্ব বহন করছে না ইরানিদের কাছে। যুদ্ধবিরতি দেশের জন্য খুব একটা লাভজনক নয় এবং আমাদের অবশ্যই এমন একটি পর্যায়ে পৌঁছাতে হবে যেখানে আমরা আমাদের দেশের ভবিষ্যৎ, আমাদের সন্তান এবং আমাদের মাতৃভূমির নিরাপত্তা সুদৃঢ় ও নিশ্চিত করতে পারব। মার্কিন প্রেসিডেন্টকে অবশ্যই স্বীকার করতে হবে যে সমস্ত নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান হরমুজ প্রণালীর বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সদয় আচরণ করছে। ভবিষ্যতে পরিস্থিতি আর আগের মতো থাকবে না, একেবারেই না। আমাদের প্রতিবেশী দেশগুলোর জন্য তা থাকবে না। এমনকি ট্রাম্পকে বিশ্বাস করলে শেষ পর্যন্ত ক্ষতির মুখেই পড়তে হতে পারে এমন আশঙ্কাও ইরানিদের। তাকে বিশ্বাস করলে আমাদের ক্ষতি হবে। সাম্প্রতিক সময়ে তার কার্যকলাপের মাধ্যমে সে দেখিয়ে দিয়েছে তার ভ্রাতৃত্ব বলতে কি বোঝায়। সে ভালো মন্দ সবকিছু একসাথে পুড়িয়ে দিয়েছে। এদিকে ইরানিদের দাবি, দায়ীরা তাদের অন্যায় স্বীকার করুক এবং সংগঠিত ক্ষতির জন্য ইরানকে পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করা হোক। আফরিন মৌ, নিউজ 24।